আসসালামু আলাইকুম। আজকে আপনার সাথে আমি এই স্ন্যাক্স আইটেমটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি এক টুকরো মাংসের পিস নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। এই দুইটা দিয়ে আজকে আমি এটা তৈরি করে দেখাবো। রেসিপিতে চলে যাই। আমি এর জন্য মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করেছি আর সামান্য কয়েক কোয়া রসুন কুচি করে নিয়েছি। এটা একটু ভেজে নেব তেল দিয়ে। কিছুক্ষণ ভাজবো। কিছুক্ষণ ভাজার পর একটু সামান্য পরিমাণে লবণ, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া অ্যাড করব। উপকরণগুলো দেওয়া হয়ে গেলে একটু ভেজে নেব। সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়াও দিয়েছি। এখন একটু ভেজে নিচ্ছি। এখন আমি মাংসের কুচি করাগুলো দিয়ে দিচ্ছি। একসাথে সব কিছু মিক্স করে ভেজে নেব। যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব। এখন এর মধ্যে আমি একটু সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে উঠিয়ে রাখবো আমি। এখন কাঁচামরিচগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কাটারের সাহায্যে মাঝখানটা আমি চিড়ে নিচ্ছি। আপনারা চাইলে কেচি দিয়েও এটা করতে পারেন। মাঝখানটা চিড়ে নিয়ে একটু হাতের সাহায্যে ফাঁকা করে বিচিগুলো বের করে নেব। আপনারা চাইলে এটা চামচের সাহায্যও করতে পারেন। এটা করার সময় সাবধান, আপনারা চাইলে একটু গ্লাভস পরে নিতে পারেন, কারণ মরিচের বিচির কারণে হাতটা পরে অনেক জ্বালাপোড়া করতে পারে। আমার একটা মরিচের বিচি সব ফেলা হয়ে গেছে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। মাঝখানটা চিড়ে হাতের সাহায্যে একটু ফাঁকা করে তারপর বিচিগুলো ফেলতে হয়। একটু ধীরে ধীরে কাজটা করতে হবে। আর অবশ্যই আপনারা গ্লাভস ব্যবহার করবেন, কারণ মরিচের কারণে প্রচুর পরিমাণে হাত জ্বালাপোড়া করে। আর আপনারা একটু কম ঝালওয়ালা মরিচ ব্যবহার করবেন, কারণ সবাই অনেক ঝাল সবসময় ঝাল খেতে পারে না, সেজন্য। এভাবে করে আমি সবগুলো মরিচের বিচি ফেলে দিয়েছি। এখন এই কাঁচা মরিচের ভিতরে আমি মাংসের পুরটা ভরবো। এক এক করে আমি ভালোভাবে মাংসের পুরটা এই কাঁচামরিচের ভেতরে দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো পুর ভরে নিব। একটু ঠেসে ঠেসে ভরে নিব। সবগুলো পুর আমার ভরা হয়ে গেছে। এখন এগুলো র্যাপিংয়ের জন্য আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ময়দা, লবণ আর সামান্য কালিজিরা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এটা আমি রুটির আকারে বেলে নিব। বড় করে আমি একটা রুটি তৈরি করে নিব। রুটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি ছুরির সাহায্যে এরকম চিকন চিকন করে কেটে নিব। কাটা হয়ে গেছে। এখন আমি এখান থেকে এক পিস নিয়ে নিচ্ছি। এখন একটা কাঁচামরিচ নিয়ে নিব। এভাবে ভিডিও দেখানো অনুযায়ী এভাবে আমি র্যাপিং করে নিব। এভাবে করে আমি সবগুলো কাঁচামরিচ এভাবে র্যাপিং করে নিব। আমার সবগুলো কাঁচামরিচ র্যাপিং করা হয়ে গেছে। এখন এগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি সব কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আরও কতগুলো আছে এগুলো আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এই ঝাল ঝাল স্ন্যাক্স আইটেমটা আপনাদের পছন্দ হলে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।